ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সম্প্রতি কার্যকর হওয়া 3টি নতুন আইন। ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিকার BSA 2023। উপনিবেশিক আমলের পুরনো কাঠামো ভেঙে এই নতুন আইনের লক্ষ্য হলো নাগরিক বান্ধব বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং অপরাধ দমন ব্যবস্থায় স্বচ্ছতা আনা। বুধবার হাপানিয়ার ইনডোর এক্সিবিশন হলে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে শুধুমাত্র আইন পাশ করলেই হবে না, প্রয়োজন তার যথাযথ কার্যকর। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনিটরিং ব্যবস্থা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেগুলো কার্যকরী করার যে বিষয় সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্য গুয়াহাটিতে আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতে হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম এবং আমার সাথে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজিপি সাহেবও সেখানে গিয়েছিলেন এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন। জিজ্ঞেস করছিলেন নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে, আপনারা এই যে নতুন ক্রিমিনাল আইন আপনারা কি কি এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। সেখানে আমরা আমাদের সমস্ত যে ডাটা এবং কি কি আমরা করলাম সেখানে আমরা বললাম। তারপরেও সেখানে দেখা গেল কয়েকটা জায়গার মধ্যে আমাদের খামতি ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু সেই দিকে যেটা বলা হয়েছে যে ত্রিপুরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সামনের সারিতে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি আছে। অর্থাৎ এই যে মনিটরিং সিস্টেম, যে 3টে আইন তো হলো, প্রপারলি হচ্ছে কি না, এর জন্য বিভিন্ন নর্থ ইস্টার্ন জোনে, সেন্ট্রাল রিজিয়নে, সাউথ রিজিয়নে এভাবে মাননীয় হোম মিনিস্টার সাহেব সব জায়গায় গেছেন এবং সমস্ত আধিকারিকরাও সেখানে গিয়েছেন। এবং এখনও যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে আজকে এই প্রদর্শনীর যে বিষয় সেটা এখানে কিন্তু করা হচ্ছে, এবং যেটা দিল্লিতে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়ায় অন্যতম দুর্বল দিক ছিল সাক্ষীদের নিরাপত্তা। নতুন আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। ক্ষুদ্র অপরাধের ক্ষেত্রে জেল শাস্তির পরিবর্তে সমাজসেবামূলক কার্যক্রমের ব্যবস্থা আনা হয়েছে। তদন্ত থেকে শুরু করে বিচারের বিভিন্ন ধাপে আরো দ্রুত ও সুশৃঙ্খল প্রক্রিয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিরেগুলেশনের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। এই ক্ষেত্রে ইংরেজ আমলের অনেক আইন ডিরেগুলেশন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। থেকে 14 তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে। অন্যরাও যাতে বাইরের থেকে, সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে, তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন সেগুলো আননেসারি পড়েছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা। এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি। ডিরেগুলেশনের বিষয়ে আমি যে কথাটা বলছিলাম, আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি। ডিরেগুলেশন আমরা এতগুলো করেছি, এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি। করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের, ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই হোক, সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম, আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন, এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কী করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন। অনেক বড় বড় মেইনল্যান্ড যে সরকার আছে, যে রাজ্যগুলো, সেগুলো তারা। নতুন ফৌজদারি আইনের লক্ষ্য মহৎ হলেও বাস্তব প্রয়োগই আসল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আদালত ও পুলিশ প্রশাসনে পর্যাপ্ত প্রশিক্ষণ, আইনের নতুন ধারাগুলি কার্যকর করতে সমন্বয়, সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে এই আইনের সঠিক প্রয়োগ নিয়ে সচেতনতার মতো বিষয়গুলির উপর এদিন গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন ফৌজদারি আইন নিয়ে বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।